অসাধারণ একটা খাবার, 100 রেসিপি। এমন গরুর গোশ আমার জীবনে এই রাজীব কি রান্না করছে একটু তো মজা না এগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে গরুর মাংস রান্না করলে খুব টেস্ট হয় এবং খুব তাড়াতাড়ি আপনি রান্না বান্নাটা করতে পারবেন, প্রবাসে যারা আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে গেলে আপনিও খুব মজা করে গরুর মাংস রান্না করে খাইতে পারেন। এখন আমাদের কাটাকাটি সবকিছু শেষ। এখন আমরা মাংস প্রসেসিংটা করতেছি, কিভাবে দেখতে থাকেন। এখন আমি রান্নাটা বসাবো। ইস, মশলাটা একটু বাকি রয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি তেল। তো তেলটা আপনাদের প্রয়োজন মতো যতটুকু খেতে পারেন ততটুকুই দিবেন। তো আমি দিয়ে দিলাম 1 কেজি মাংসের মধ্যে 250 গ্রাম তেল। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু লাল করে নিতেছি, কারণ পেঁয়াজটা যখন আপনি লাল না করবেন তাহলে কিন্তু আপনার খাইতে কোনো টেস্ট হবে না। পেঁয়াজটা হালকা একটু লাল করে নিলাম, তারপরে আমি এটাতে দিয়ে দেবো রসুন বাটা। তো মশলা দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আবারও রেখে দিলাম। 2 মিনিট পরে আবার এটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দিই। তো অলরেডি 2 মিনিট হয়ে গেছে আমার। তো এখন আমি এটাতে দিয়ে দেব মাংস। কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আমি এটা 15 মিনিটের জন্য আমি আবারও কুক করব। তো ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার ভলিউমটা একেবারে ফুল সাউন্ড দিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এখন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আসেন, 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছিলাম এইটা। তো 15 মিনিটের ভিতরে মাঝখানে আমি একবার এসে লাড়া দিয়ে গেছিলাম। তো আরো আমি 5 মিনিটের জন্য এটা আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রান্না।
মাংসর কালারটা জাস্ট আপনারা দেখেন। তো এখানে আমি দিয়ে দিব হালকা একটু গরম মশলা। গরম মশলা কিন্তু যখন আপনি বেশি দিবেন তখন কিন্তু আর ভালো লাগবে না। জাস্ট হালকা একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, শেষ। ফাইনালি আমার মাংস রান্নার রেসিপি ফিনিশ হয়ে গেছে। তো এখন আমি এটা সার্ভ করব। এটার রিভিউ আমি দেখাবো আমার ওয়াইফ এবং আমার বাইকনার রিভিউতে। এটা হচ্ছে আমাদের আজকের রেসিপিটা। এখন আমি সার্ভ করবো এবং আপনাদেরকে রিভিউটা ফুল দেখাবো। অসাধারণ একটা খাবার বানাইছি প্রিয়া, তোমার কাছে কিরকম লাগছে? এই রাজীব কি রান্না করছে একটু তো মজা না, এগুলো এখনো রান্না হইলো? কি বলো প্রিয়া, এত কষ্ট করে রান্না করলাম এখনো ভালো হয় নাই? অস্থির লাগছে। ভাই না, খাবারটা কি ঠিক আছে কিনা তুমি একটু বলো তো, খাবারটা তুমি টেস্ট করে বলো। আরে মামা 100 রেসিপি, এমন গরুর গোস আমার জীবনে আমি খাইছি না। আপনি এত ভালো করে কেমনে রাঁধছেন মামা? হ্যাঁ আসলে তো অনেক মজা হয়েছে। আমি দুষ্টামি করছিলাম গাইস যে মজা হয় না, কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এইভাবে মানে এই রেসিপিটা ব্যবহার করতে পারেন, এইভাবে রান্না করতে পারেন। তো গাইস এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত টাটা, বাই বাই।